আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলেন যে দুনিয়ার মধ্যে আমার এমন কতগুলো বান্দা আছে যে বান্দাগুলো নিয়মিত অপরাধ করতে থাকে। দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যারা ভ্রান্ত কাজ করে, যাদের কাজগুলো বাতিল বলে গণ্য হয়, কিন্তু তারা মনে মনে ভাবে আন্নাহুম ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, ভালো কাজই তো করতেছি, খারাপ কি করলাম, ভালো কাজই করতেছি, আশা করি আল্লাহ ক্ষমা করে দিবে, অথবা আমি ক্ষমা চেয়ে নিব, অথবা আমার মাফ হয়ে যাবে, এমন মনে করতে থাকে। যখন এমন মনে করে তখন সে আর তওবা করতে পারে না। আপনাদেরকে একটা উদাহরণ দেই। ধরেন কোন ব্যক্তি ফজরের নামাজ পড়লো না, কিন্তু তাকে যখন বলা হলো যে সমাজের মানুষ সমস্যা আছে, একটা ড্রেনের কারণে মানুষ অনেক কষ্ট পাইতেছে, পানি নিঃসরণ হচ্ছে না, তুমি ড্রেনটা করে দাও, তখন সে কি করলো, তার টাকা পয়সা আছে, সে ড্রেনটা করে দিল। এখন সমাজের মানুষ সবাই তাকে বাহবা দিচ্ছে, মাশাআল্লাহ অমুক দানবীর আমাদের ড্রেনটা করে দিছে। অথবা ধরেন ড্রেনের উপর একটা সাঁকো তৈরি করে দিছে, মানুষ আসা যাওয়া কি হইতেছে, সহজ হইতেছে, মানুষ অনেক বাহবা দিছে। সে তখন কি মনে করবে যে আমি খারাপ করতেছি না ভালো করতেছি, বলেন তো? খুব ভালো করতেছি, ফজর নামাজ পড়ছি না তা তো তেমন বেশি কিছু না, কিন্তু আমি যে একটা সাঁকো তৈরি করে দিছি, হাজার হাজার মানুষ দৈনিক আসা যাওয়া করে, এই সবই তো আমি জান্নাত, বা এই সবের কারণে আল্লাহ আশা করি আমার সব মাফ করে আমাকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু আপনি সাঁকো তৈরি করে দিয়েছেন, সব পাইবেন, এর জন্য জান্নাত যাবেন মুসলমান হিসেবে। আপনি যে ফজর নামাজটা পড়লেন না, এই জন্য যে 1,00,000 বছর জাহান্নাম লেখা হয়েছে, এটা কি মাফ হয়ে গেল বলেন? প্রত্যেকের কারণে প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়। আপনি ভালো কাজ করছেন, সব পাইবেন, আল্লাহ তাআলা সব দিবেন, এই জন্য একদিন না একদিন কি দিবেন, জান্নাত দিবেন, সেটা ঠিক আছে। কিন্তু আপনি যে নামাজটা পড়লেন না, এই জন্য তো আপনাকে শাস্তি পেতে হবে। শয়তান কিন্তু এটা ভুলাই দেয়। শয়তান তখন বলে যে সমাজের আর কাউকে দেখছি না এত বড় ভালো কাজ করতে, তুমি যে কাজ করছো, 10 জন গরিবের বাড়িতে 10 বস্তা চাউল দিয়ে আসছো, আজ এই 10 বস্তা চাউল তার 1 মাস ভেবে খাইতে পারবে। যেই ভালো কাজ করছো তুমি, তোমার জন্য জান্নাত নির্ধারণ করা আছে। অতএব তুমি নামাজ পড়লো যা, নামাজ না পড়লো তা। যার কারণে এমন অনেকে ধোকার কারণে দান করতে পারলে, ভালো কিছু করতে পারলে দেখবেন ওয়াক্তিয়া নামাজে তাদেরকে দেখা যায় না। তখন মনে হয় কি ওয়াক্তিয়া নামাজগুলো সাধারণ গরিব মুসলমান যারা আছে, জনগণ যারা আছে, তারা ওয়াক্তিয়া নামাজগুলো পড়বে। ওয়াক্তিয়া নামাজগুলো বা সাধারণ ইবাদতগুলো, তাহাজ্জুদ, এরপরে ধরেন আওয়াবিন, এই সমস্ত নামাজ, জিকির আজকার বা ফজরের নামাজ, ফরজ নামাজ, আসরের মাগরিব, এগুলো আমাদের জন্য না। আমাদের জন্য হলো ধরো ওই যে জানাজার নামাজ। কিসের নামাজ বলেন? জানাজার নামাজ। একটা কেউ মারা গেলে যদি আমি উপস্থিত না থাকি, সমাজের মানুষ বলবে দেখছো অমুকে মারা গেছে, অমুকে নাই, মানুষ দেখবে, ঠিক না? আমাদের জন্য হলো ঈদের নামাজ। আমাদের জন্য কিসের নামাজ বলেন? ঈদের নামাজ। আমাদের জন্য হলো জুমার নামাজ। জুমার নামাজ পড়তে যাব, সাধারণ নামাজগুলো পড়তে দেয় না শয়তান। তখন শয়তান বলে তুমি সমাজে যে ভালো ভালো কাজ করতেছো, তুমি সাধারণ নামাজগুলো, সাধারণ বলতেছি কিন্তু নামাজটা কোনো সাধারণ না, মানে ওয়াক্তিয়া নামাজগুলো, ওয়াক্তিয়া নামাজগুলো না পড়লেও তোমার সমস্যা হবে না। যদি এই বোকা আমাদেরকে না দেয়, তাহলে কেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না বলেন? কেন শুধু ঈদের নামাজ পড়ার সময় আমাদের গুরুত্ব হয় যে নামাজটা পড়তে হবে? শুধু জুমার নামাজের দিন, দিন কিন্তু সব নামাজ না, শুধু কোন নামাজ? জুমার নামাজ। জুমার দিনকে ফজরের নামাজও সবাই পড়ে? আসর, মাগরিব, এশা সবাই পড়ে না। কিন্তু আপনাদেরকে একটা সত্য কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নেবেন বলেন? একটু কথা বলেন, সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? জুমার নামাজে না 5 ওয়াক্ত নামাজে? এমন তো না যে আল্লাহ জিজ্ঞেস করবো তুমি কি জানাজার নামাজটা পড়ছিলা, জুমার নামাজটা পড়ছিলা, ঈদের নামাজটা পড়ছিলা, এই হিসাবটা নিবেন? আচ্ছা আপনাদেরকে আরেকটা তথ্য দেই, জানাজার নামাজ যে আমরা পড়ি, জানাজার নামাজটা ফরজে কিফায়া। আপনারা জানেন কিনা বিষয়টা? জানাজার নামাজটা ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে কিফায়ার অর্থ কি জানেন? ফরজে কিফায়ার অর্থ হলো যদি ইমাম সাহেব সমাজের কিছু লোককে নিয়ে আদায় করে, সব মুসল্লি দরকার নাই, ধরেন সামনে কাতারে আপনারা যারা আছেন তাদেরকে নিয়ে আমি একজনের জানাজার নামাজটা কি করলাম, পড়াই দিলাম, তাহলে আপনার পিছনের যত মুসল্লি আছেন সবার পক্ষ থেকে নামাজটা হয়ে যাবে, আপনারা পড়তে হবে না। আপনারা যে পড়েন নাই এজন্য আল্লাহ ধরবে না, এর নাম হলো ফরজে কিফায়া। বুঝছেন কিনা মাসালাটা? যদি ইমাম সাহেব কিছু মুসল্লি নিয়ে জানাজার নামাজটা পড়ায় দেয়, সমস্ত মুসল্লিদের পক্ষ থেকে নামাজ হয়ে যায়। আর আমরা যে নামাজটা মিস করতেছি, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশার নামাজ, এই নামাজগুলো হলো ফরজে আইন। এই নামাজগুলো কি ভাই? ফরজে আইন মানে কি?
ফরজে আইন মানে হলো মৃত্যু আসার আগ পর্যন্ত, কি আসার আগ পর্যন্ত, অসুস্থতা না, দুর্বলতা না, কিচ্ছু না, মৃত্যু আসার আগ পর্যন্ত এই নামাজটা পড়তেই হবে, পড়তেই হবে এবং পড়তেই হবে। এর নাম কি বলেন? ফরজে আইন। আপনি চিন্তা করতে পারেন আল্লাহ রসুল দুইজন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে গিয়ে নামাজ পড়ে। কি বলছে মাসালার মধ্যে? কোন ব্যক্তি যদি পারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে, যদি দাঁড়ায় নামাজ পড়ার ক্ষমতা না থাকে, অসুস্থ হয়, সে বসে বসে নামাজ পড়বে, যদি বসে বসে নামাজ পড়তে না পারে সে শুয়ে শুয়ে মাথাকে ইশারা করে নামাজ পড়বে, যদি মাথাকে নাড়াচাড়া করার মতো ক্ষমতা নাই তাহলে চোখ দিয়ে ইশারা করে নামাজ পড়বে। ওই নামাজগুলোর নাম হলো ফরজুল আইন। কি নামাজ বলেন? চিন্তা করা যায়? আরেকটু গভীরে যাই, আরেক ফিকহের মাসালার মধ্যে আসছে কোন ব্যক্তি সমুদ্রের মধ্যে জাহাজ ডুবে গেছে, কিন্তু সে বুঝতে পারতেছে এখন জোহরের রক্ত চলতেছে, এখন তো তার জীবন মরণ সন্ধিক্ষণে চলতেছে না সময়টা, ফিকহের মাসালার মধ্যে লেখছে তখনও সমুদ্রের মধ্যে সাঁতরানো অবস্থায়, সমুদ্রের মধ্যে কি অবস্থায়? সাঁতরানো অবস্থায় সে নামাজের মধ্যে যে সূরা কেরাত পড়ে নিয়ত করে সবকিছু সে তখনও করবে, নামাজ পড়বে। বলেন সুবহানাল্লাহ। দেখেন ফরজাইন নামাজ কাকে বলে? কোরআন শরীফের 5 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ আরো গভীর ভাবে বলছেন, সমুদ্রের মধ্যে মরলে তো আমি একা মরবো, ঠিক না? সবাই তো আর মরবো না আমার কারণে, কিন্তু যদি মুসলমানরা যুদ্ধের ময়দানে থাকে, কোন ময়দানে থাকেন? যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, সরাসরি যুদ্ধ চলতেছে, ঠিক ওই অবস্থায় নামাজের রক্ত হয়ে গেছে, এখন কি করবে? এখন তো আমরা বলবো যেহেতু যুদ্ধ চলতেছে, মারামারি, সে আমাকে মারতেছে আমি তাকে মারতেছি, আর যুদ্ধ তো জিহাদ, যুদ্ধ আল্লাহর দরবারে অনেক বড় সওয়াবের কাজ না একটা? মুজাহিদ, জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত। তো একটা ইবাদত তো আমরা করতেছি, নামাজ একটা ইবাদত, ওইটা না হয় পরে করলাম। আল্লাহ বলতেছে না, এমন কঠিন অবস্থা, শত্রু আক্রমণ করতেছে, তুমিও আক্রমণ করতেছো, তখনও যদি নামাজ রক্ত হয়, আল্লাহ কি বলছেন 14 নম্বর পৃষ্ঠা আপনারা একটু দেখেন। আল্লাহ বলতেছেন তোমরা তখন দুই দলে ভাগ হয়ে যাও, একদল শত্রুর কাছাকাছি থাকো, শত্রুর সাথে যুদ্ধ করো, আরেক দল নামাজ পড়তে চলে যাও। আবার এই দল যখন নামাজ পড়ে আসবে তখন আরেক দল কি করো, যাও তাদের সাথে যুদ্ধ করতে, আরেক দল এসে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। এর নাম হলো ফরজাইন। এর নাম কি বলেন? আর আমরা আমরা কাকে ফরজাইন বানাইছি জানেন? জুমার নামাজটা পড়তে হবে, জানাজার নামাজটা পড়তে হবে, ঈদের নামাজটা পড়তে হবে। আপনি কি জানেন জানাজার নামাজটা ফরজে কিফায়া? জানাজার নামাজ কি বলেন? ঈদের নামাজ ফরজ নাকি ওয়াজিব? চিন্তা করে দেখি কোন নামাজ আমরা ছাড়তেছি, কোন নামাজ আমরা ধরতেছি। তাহলে যদি আমরা একটু চিন্তা করি যে আমাদের এই জীবনটা তো শেষ না, এই জীবনের পরে অনন্ত অসীম একটা জীবন আছে, যেই জীবনের কথা আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ কোথায় বলছে ভাই? কোরআনে বলছে। কথাগুলো সত্য নাকি মিথ্যা? 100% সত্য। এই জন্য আপনাদেরকে আমি বলি, যে যে কাজই করি না কেন, অনেক সময় শয়তানের ধোঁকা দেয়। কি জানেন? শয়তানের ধোঁকার কোনো শেষ নাই। কারণ কি জানেন? কারণ হলো আমার আপনার বয়স কত? 20 বছর, 50 বছর, 40 বছর, কিন্তু শয়তানের বয়স কিন্তু লক্ষ লক্ষ বছর। মানে মানুষ সৃষ্টির বহু বছর আগে আল্লাহ জিন জাতি দুনিয়ার মধ্যে রাখছিলেন, তখন কে ছিল? ইবলিস শয়তান ছিল। আপনার তথ্যটা জানেন কিনা? মানুষ সৃষ্টির বহু বছর আগে দুনিয়ার মধ্যে কি ছিল? জিন জাতি ছিল। ওই জিন জাতির একজন কে? ইবলিস। এই ইবলিস জিনদের মধ্যে ছিল। আল্লাহ তখন তাদেরকে ধ্বংস করে দিলেন, সে গেল ফেরেশতাদের কাছে। এখন ফেরেশতাদের কাছে থাকতে 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 আল্লাহর যত জ্ঞান এলেম আছে সবকিছু সে শিখছে, যার কারণে তাকে মুআল্লিমুল মালাইকা বলা হয়। এই সব জ্ঞান সে শিখার পরে আদমকে সেজদা করলো না, তখন সে কি হলো? ইবলিস। এই ইবলিস তখন থেকে নিয়ে এখনো আছে। তার বয়স কম না বেশি? আমরা বলি কিনা, যদি কোনো সমস্যায় পড়ো তাহলে মুরব্বীদের থেকে বুদ্ধি নাও। এমন একটা কথা বলে না সমাজের মধ্যে, যে কোনো বেশি কোনো সমস্যায় পড়লে মুরব্বীদের কাছে বুদ্ধি নাও। পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে বড় মুরব্বী ধরা হয়, তার নাম কি বলেন? তাহলে তার বুদ্ধি বেশি না আমাদের বুদ্ধি বেশি? তার বুদ্ধি বেশি না বয়স হিসেবে? কারণ সে দুনিয়াকে, পৃথিবীকে, আল্লাহকে, ফেরেশতাদেরকে যতটা কাছ থেকে দেখছে, আমরা কি দেখছি? দেখি নাই তো। তাহলে আমরা যে অপরাধগুলো করি, ধরেন এই অপরাধগুলো আমাদেরকে সে বুঝে বুঝে করায়, যে তুমি তো এমন, তুমি নামাজটা না পড়লেও সারে, এই করলেও সারে, ওই করলেও সারে, এমন একটা বুদ্ধি সে আমাদেরকে দেয়, যে বুদ্ধির কারণে তখন আমরা আল্লাহর ইবাদতগুলো আর করি না। আপনি বুঝেন কত বুদ্ধি থাকলে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ না করছে এই গাছের কাছেও যায় না, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছেও যায় না। কিন্তু শয়তানের কি প্ল্যানিং, কি বুদ্ধি, শুধু গাছের কাছে না, ওই গাছের কাছেও নিছে, গাছের ফল খাওয়াইও ছাড়ছে। ঠিক কিনা বলেন? এই কাজটা করছে কে?
এই শয়তান যদি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে এমন কাজটা করাইতে পারে, আমাদেরকে কেমন কাজটা করাইতে পারবে বলেন? সে তো আমাদেরকে তুরন্ত জাহান্নামে বানায় ছাড়তে পারবে। কিন্তু আমাদেরও প্ল্যানিং করা দরকার, কারণ আমার বাঁচার দায়িত্ব কার বলেন? হাসরের দিন যদি বলি যে আল্লাহ শয়তানের বুদ্ধি বেশি আছিল, সে বুদ্ধি করে আমাকে জাহান্নামী বানাইছে, আল্লাহ কি মানবে বলেন? আল্লাহ বলবে যে বান্দা, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, হাসরের দিন আল্লাহ বলবে যে বান্দা, দুনিয়ার মধ্যে তোমাকে আমি বলি নাই যে শয়তান তোমার প্রকাশ্য শত্রু, তুমি তার কথা শুনলো না? আল্লাহ তো কথা বলে দিছিলেন, আমরা কেন শুনলাম? এজন্য শয়তানের দোষ দিয়া, বন্ধু বান্ধবের দোষ দিয়া আমরা যেন অপরাধ না করি। আসুন আমরা নিজেরাই বাঁচার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক বলে আমিন। যারা নামাজগুলো এখনো পড়তেছে না বা কোনো না কোনো কারণে ছেড়ে দিতেছি, আসুন আজকে থেকে নামাজগুলো পড়া শুরু করে দিই, যাতে করে আমি যখনই মরি আল্লাহকে বলতে পারি যে আল্লাহ আমি কিছু করছি অথবা না করছি, আমি অন্তত 5 ওয়াক্ত নামাজটা আমি পড়ছি। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক বলে আমিন।